যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। পুলিশ হত্যা থেকে শুরু করে পুরো ঘটনাকে কাভার করবে, এইভাবে কি তদন্তটা হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? নিশ্চয়ই ওইভাবে হওয়া উচিত। তবে কারণ চৌধুরী মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে বলা হয়েছে যে লেনদেন করা হয়েছে হিউজ পরিমাণ, এরকম আমরা অনেক অভিযোগ। একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, এটা আমরা চাই, এবং এই ট্রাইব্যুনালের গতিশীলতা বৃদ্ধি হোক। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়, এবং আমরা আশা করছি, আমরা একমত হয়েছি সবাই যে এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। আর যে বিষয়টা আছে যে আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই মামলাগুলো সমন্বয় করা, ব্যক্তিগতভাবে আমি এই কেসগুলো বিষয়বস্তু যেহেতু আমি এখনও দেখি নাই, আমি তাদের সবাইকে বলেছি যে এই সবগুলো কেস আমার কাছে দাখিল করবে এবং আমি এগুলো সব দেখব। চার্জগুলো, ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয়, তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। আরও অন্যান্য বিষয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে যেগুলি আসলে আমরা পাবলিকলি প্রকাশ করছি না, জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইনভেস্টিগেশনের কথা যেটা বলছিলেন, সেক্ষেত্রে যে মামলাগুলো ইতিমধ্যে রায় হয়ে গেছে সেগুলো কি আবার একটু রিচেক আসবে, এরকম কোনো সুযোগ আছে? যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয় নাই, সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না। সবগুলোরই দেখবার তো সুযোগ আছে, তবে আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। দেখেছেন যে এখানে এসে আপনারা এখন আলোচনায় পেয়েছেন কিনা যে মামলাগুলি নিম্ন আদালতে চলতে পারে অন্যান্য জায়গায়, সেইগুলি এখানে নিয়ে আসা হয়েছে, এতে কি আপনার মানে ভার হয়ে গেল কিনা এরকম? আসলে যে বিষয়টা আপনি তুলেছেন, এই বিষয়টা আজকে আমরা আমাদের সভায় আমরা আলাপ আলোচনা করেছি। সেখানে প্রসিকিউটরের উপর একটি দায়িত্ব আছে, একটা আইনগত দায়িত্ব হচ্ছে যে চিফ প্রসিকিউটর তিনি একটা প্রসিকিউশন উনি দেখবেন, যথাযথভাবে দেখবেন। দেখার পরে আমাদের এই আইনের সেকশন 3(2)তে যে অভিযোগগুলো এ আদালতে বিচার্য সেগুলো এখানে বিচার হবে, আর যে অভিযোগগুলো এখানে বিচার হবে না সেগুলি কিন্তু অন্য আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে, জজ কোর্ট হতে পারে, সেগুলি ওই আদালতে, প্রপার আদালতে পাঠাবার এখতিয়ার আছে। তো সেটা আসলে এটা চিফ প্রসিকিউটরের একক দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এই ইনভেস্টিগেশন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, আমি তাদেরকে নিয়ে খুব শিগগির তাদের নিয়ে আমি বসবো। যেহেতু আপনারা জানেন যে আমাদের যারা প্রসিকিউটর, আমরা কিন্তু ইনভেস্টিগেশনের অংশ। সেটা আমরা শিগগির, আমি তো আজকে তাদেরকে বলেছি যেহেতু আমরা খুব শিগগির তাদেরকে নিয়ে আমরা বসবো, সমস্ত কেসগুলো আমি পর্যালোচনা করব। আমিন ভাই, এই যে একটু জুলাই বিপ্লবের ঘটনাটা একটা অনেক বড় ঘটনা। আমরা এখানে যে ফর্মাল চার্জগুলো দেখছি বা শেখ হাসিনারও যে বিচার, সেই বিচারটা আমরা দেখছি যে এই তদন্তগুলো একটা নির্দিষ্ট বিচার ওরিয়েন্টেড টার্গেট করে এই তদন্তটা করা হয়েছে। অ্যাজ এ হোল
আমরা নেশন হিসাবে এই পুরো ঘটনাটার একটা তদন্ত এখন পর্যন্ত দেখি নাই। জাতিসংঘের একটা তদন্ত আছে, কিন্তু আমাদের নিজস্ব কোনো তদন্ত নাই। পুরো ঘটনার এরকম কোনো তদন্ত আদ্যপান্ত, যেটি ধরেন পরবর্তীকালে পুলিশ হত্যা থেকে শুরু করে পুরো ঘটনাকে কাভার করবে, এইভাবে কি তদন্তটা হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? নিশ্চয় ওইভাবে হওয়া উচিত। তবে আপনি যে কথাটা বললেন যে কারো তদন্তটা টার্গেট করে হয়েছে, এটা কিন্তু আমার পার্সোনাল নলেজে নাই। আমি বারবারই বলছি যে আমি মাত্র এসে জয়েন করলাম, আমি পেপারস না দেখে, আমি সিডিগুলো না দেখে, মামলার কাগজপত্র না দেখে আমি কোনোটাই উত্তর দেওয়া সম্ভব না। তবে এরকম আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। কালকে একটি অভিযোগের ভিত্তিতে বলা যায় যে জুলাই যে বিচারগুলো হয়েছে এখন পর্যন্ত পুরোটাই বিতর্কিত হয়ে গেছে, কারণ চৌধুরী মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে বলা হয়েছে যে লেনদেন করা হয়েছে হিউজ পরিমাণ, এরকম অনেক অভিযোগ আছে। তাহলে চৌধুরী মামুনকে রাজসাক্ষী করে বিচার করা কি ভুল ছিল, বা আপনার কি মনে হয় এখন তাহলে পুরো জুলাইয়ের যে বিচারগুলো? দেখেন, এই কথাগুলো সবটাই ঘুরে ফিরে বারবার একই কথা আসবে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটি আমি পরিচালনা করি নাই, এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। মানে আপনার আবার নতুন করে এটা নিয়ে ইনভেস্টিগেট করার বা দেখার সুযোগ আছে কিনা দেখব, যদি ফাইল দেখে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো আইনগত সুযোগ থাকে নেব। তাহলে কি এটা শুধু অভিযোগ পর্যায়ে আছে এখন পর্যন্ত, বা তদন্তের উদ্যোগ নেবে কিনা, মানে বিপক্ষেরই? আমাকে না দেখে আর কোনো উত্তর দিতে পারছি না, আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু কাজ করতে দেন। একটা অপ্রিয় কথা বলি, এখন আপনি নতুন চিফ প্রসিকিউটর, নিশ্চয়ই আপনার মতো করে আপনি সাজাবেন। এখানে অনেকের ভিতরে শঙ্কা আছে, কি থাকবে কি থাকবে না, কোনটা। দেখেন, এইগুলো একেবারেই আমার মনে হয় এইসব প্রশ্ন আমি নিচ্ছি না, কারণ এইগুলো নিয়ে আমি এখন মোটেও কোনো কনসার্ন না। এখানে 16 জন প্রসিকিউটর আছেন, তারা কাজ করতেছেন। এখানে কারা থাকবেন কারা থাকবেন না, এটা চিফ প্রসিকিউটরের কোনো এখতিয়ার না, এটা সরকারের এখতিয়ার। সরকার আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যান্য প্রসিকিউটরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সো এটা অ্যাবসলিউটলি অথরিটি অফ দি গভর্নমেন্ট। একটা লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে একটা পক্ষ এটা নিয়ে সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে যেখানে লেনদেনের প্রসঙ্গটা আসে সেখানে আসলে বিচার প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ হয়। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি খুব শীঘ্রই এইটার একটা ধোঁয়াশা, কারণ আপনি আরও দীর্ঘ টাইম দায়িত্ব পালন করবেন, তো রেসপন্সিবিলিটি তখন আপনার উপরেও চলে আসবে। এইটার একটা মানে নতুন চিফ প্রসিকিউটরের কাছ থেকে আমরা একটা আশা করছি যে প্রপার ব্যাক। আমি এক কথাই বলে দেই, এই বিষয়ে বারবার একই প্রশ্ন করে লাভ নাই, কারণ আমি একটা কথাই বলছি যে আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। একটু বলি যে আগামীকাল বিডিআর হিসেবে আপনি দীর্ঘদিন আসামিপক্ষের আইনজীবী ছিলেন, ট্রাইব্যুনালে বিডিআর